তাহলে আমাদেরকে বেশিরভাগ পড়াশোনার থেকে আমাদেরকে পেটের দায়টা বেশি দেখতে হবে। পড়াশোনার থেকেও পেটের দায় বড়। অভাবের সংসার, কিন্তু পেট তো চালাতেই হবে। কাঁধে পরিবারের দায়িত্ব, তাই রুজি রোজগারের তাগিদে ভিন রাজ্য থেকে শুরু করে ভিন জেলায় কাজে ছুটতে হচ্ছে বাঁকুড়া শ্রমজীবীদের একাংশকে। স্থানীয় ভাষায় যা লামাল নামে পরিচিত। পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, সরকারি ভাতায় সংসার চলে না, তাই বাইরে কাজে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই সকাল সকাল মাথায় বোঝা নিয়ে পাড়ি দিয়েছেন বর্ধমানের উদ্দেশ্যে। এদিকে কর্মসংস্থানের অভাবে পরোক্ষভাবে প্রভাব পড়েছে ছোট ছোট শিশুদের ওপরও। রাজ্যে কর্মসংস্থানের অভাবের কারণে স্কুল থেকে মুখ ফেরাতে হচ্ছে ছোট ছোট শিশুদের। কারণ বাবা মা ভিন রাজ্যে কাজে গেলে তাদের সঙ্গে পাড়ি দিচ্ছে সন্তানরাও। ফলে শিক্ষার আলোটুকুও পৌঁছচ্ছে না তাদের জীবনে। না 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 100 দিনের কাজ এখনো পাইনি। না অন্যান্য কাজও পাওয়া না, মিলা যায় না, ওই জন্য কাজ মিলা যায় না বলে এদিকে আসতে হয়। মোটামুটি যা কাজ হয় 1 মাস 1.5 মাস ওইরকম। সারা বছর হ্যাঁ ওইভাবেই চলতে হয়, ওইভাবেই চলতে হয়। গ্রামে কাজ নেই কিছু, আমাদের দেশে কাজ নেই, এই না কলকাতা জেলা ছাড়া কাজ নেই। ক্ষতি হচ্ছে, কি করবে গরিব মানুষ, পেটের দায়ে যেতেই হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় কিছুই হয় না, দাবি পরিযায়ী শ্রমিকদের। পেটের দায়ে বাইরে কাজ করতে যাচ্ছি বর্ধমান। এলাকায় কোনো কাজ নেই, এলাকায় কিচ্ছু কাজ নাই। বাচ্চাদেরকে সাথে তো নিয়ে যাচ্ছে, বাচ্চাদেরকেও সাথে নিয়ে যেতে হয়, নাই তো ওদেরকে কোথায় রেখে দিয়ে যাবো? তাহলে ওদের পড়াশোনা স্কুল কিচ্ছু হয় নাই। লক্ষ্মী ভান্ডারের 1000 টাকায় কিচ্ছু আমাদের হয় না। এ বিষয়ে রাজ্য কেন্দ্র উভয় সরকারকেই দায়ী করেছেন সাধারণ মানুষ। রাজ্য সরকারের প্রকল্প ভোটের রাজনীতি বলে অভিযোগ তাদের। আমাদের যে সরকার, যাদের সাধারণ মানুষের দেখার দায়িত্ব, কেন্দ্র সরকার বলুন বা রাজ্য সরকার বলুন, তারা কেউ সাধারণ মানুষের কথা বলছেন না। ডান খয়রাতি কেবলমাত্র ভোটের রাজনীতি। যদি মানুষের কথা চিন্তা করতো তাহলে প্রতিদিন আপনি স্টেশনে বা যে বাসগুলো এদের কাজের জায়গাতে যায়, এই বাস ভর্তি বা ট্রেন ভর্তি লেবার আপনি দেখতে পেতেন না। ভিন জেলায় কাজে যাওয়া মানুষের অভ্যাসে পরিণত হয়েছে বলে দাবি বাঁকুড়ার তৃণমূল মুখপাত্রের। বর্তমানে জেলায় যথেষ্ট কাজ রয়েছে সাফাই তৃণমূল নেতার। এটা একটা দীর্ঘদিনের একটা অভ্যাস হয়ে গেছে ওদের, যাদের আছে তারাও যায়। আর দ্বিতীয় কথা, 100 দিনের কাজের টাকা সবাই জানে, সারা পশ্চিমবাংলার মানুষ, যে 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার 21 সালের বিধানসভা নির্বাচনের পর দিচ্ছে না। ঠিক আছে, সেই অভ্যাস মতোই তারা হয়তো যাচ্ছে। কিন্তু এখনো এটা বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে বা জঙ্গলমহলে এমন কোনো পরিস্থিতি নেই যে মানুষকে বাইরে কাজ করতে যেতে হবে। এ বিষয়ে রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছেন বাঁকুড়ার বিজেপি সহ সভাপতি। এই যে টাকার যে খতিয়ান, যে টাকার খতিয়ান বর্তমানে রাজ্য সরকার পেশ করতে পারছে না, যে কোন খাতের টাকা অন্য কোন খাতে খরচা করা হচ্ছে, তারা সঠিক তথ্য পেশ করুক। কেন্দ্র সরকার কখন টাকা দিচ্ছে না বলুন। আপনারা যদি একটা যে খাতের টাকা খরচ করছেন, সেই বিগত খাতের খরচা যদি আপনারা পেশ না করতে পারেন, তাহলে কেন্দ্র সরকার যে টাকাটা দেবে, আপনারা কোন খেলা মেলাতে কোন কিসে টাকা, উন্নয়নের খরচা কিসে খরচা, কোন খাতের টাকা কোন খাতে বরাদ্দ দেখবে না। রাজ্যে বাড়ছে বেকারত্বের সংখ্যা। এক কথায় স্বাধীন রাজ্যে পরাধীনের বাস। স্বাধীনতার দীর্ঘ বছর পরেও কর্মসংস্থানের অভাবে ধুঁকছে বাংলা। সরকারি প্রকল্প কি শুধুমাত্র সাধারণ মানুষের ন্যূনতম চাহিদা ঢাকার পরিকল্পনা মাত্র? কারণ ভোট এলে প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্ন প্রতিশ্রুতি দিল, কিন্তু সেই প্রতিশ্রুতি আদৌ কেউ পালন করে না। এবং এই সব গ্রামের যে গরিব মানুষগুলো, তারা তাকিয়ে থাকে সরকারের উপর, কিন্তু সরকার কোনোরূপই কিন্তু তাদের উপর দৃষ্টি আকর্ষণ করে না। তাই বাধ্য হয়ে তাদেরকে যেতে হয় ভিন্ন জেলা, ভিন্ন রাজ্য এবং বিভিন্ন জায়গায় পাড়ি দিতে হয় শুধু পেটের দায়ে কাজের সন্ধানে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।